দেবতা তো 33 কোটি আছে, কিন্তু বিপদে পড়লে মা কালীর নাম স্মরণ করেনি এমন মানুষ বিরল। সে তিনি যত বড়ই নাস্তিক হন, যত বড়ই বামপন্থী হন, মনে মনে একবারের জন্যও স্বগতোক্তির মতো মা কালীর নাম স্মরণ করেনি, একথা বিশ্বাস করা প্রায় অসম্ভব। আসুন দেখা যাক কে এই কালী, কেন তার বর্ণ কৃষ্ণ, কেন তিনি মুন্ডমালিনী। পুরাণে কাল শব্দটি ব্যবহৃত হয়েছে মৃত্যু বা ধ্বংসের প্রতীক হিসেবে। বাস্তবে মৃত্যু বা ধ্বংসের দেবতাকেই কাল হিসেবে বর্ণনা করা হয়েছে। ভাগবত পুরাণ মতে সমগ্র সৃষ্টির অদৃশ্য এবং অনিবার্য পরিবর্তনের জন্য দায়ী এই শক্তি বা দেবতা। এই কালকেই কোথাও বর্ণনা করা হয়েছে বিষ্ণু রূপে, কোথাও বর্ণনা করা হয়েছে শ্রী শ্রী মহাদেব রূপে। খুব সহজেই অনুমেয়, সৃষ্টিকে যদি গুণবাচক অর্থে আলোর সাথে তুলনা করা হয়, তবে সৃষ্টির আগে বা পরের অবস্থাকে অবশ্যই অন্ধকারের সঙ্গে তুলনা করা যায়। আবার সৃষ্টিকে যদি বর্ণময়তা হিসেবে ভাবা হয়, তাহলে সৃষ্টির পূর্ব অথবা পরের অবস্থাকে বর্ণহীনতা তুল্যও ভাবা যেতে পারে। প্রসঙ্গত বর্ণহীনতাকেই বিজ্ঞানে আমরা কালো বা কৃষ্ণ বর্ণ বলে থাকি। কালের স্ত্রীবাচক শব্দ কালী, সুতরাং কালিকা দেবীর গাত্রবর্ণ কৃষ্ণ কেন তা সহজেই অনুমেয়। কিন্তু দেবী নগ্নিকা কেন? হয়তো যাকে বর্ণনা করা হয়েছে সৃষ্টির পূর্ব বা সৃষ্টির পরের অবস্থা হিসেবে, সেই অবস্থায় নগ্নতা বা আচ্ছাদনযুক্ত অবস্থা, এই দুই ধারণাই অপ্রাসঙ্গিক। প্রসঙ্গত ভারত সেবাশ্রম প্রকাশিত দুই দেবী গ্রন্থে স্বামী নির্মলানন্দ বলেছেন, যিনি সর্বব্যাপী বিশ্বমাতা, তার আবরণযোগ্য বসন কই? কোনো কিছু আবরিত করতে হলে প্রয়োজন তদপেক্ষা বৃহত্তর বস্তু, তাই তো তিনি দিগম্বরী। তবে তিনি যদি সৃষ্টির পূর্বেই বিদ্যময়ী ছিলেন, তাহলে সাধক কমলাকান্ত ভট্টাচার্যের সেই অমোঘ প্রশ্ন কিন্তু আবার চলে আসছে, যেখানে তিনি বলছেন, আদিভূতা সনাতনী শূন্যরূপা শশী ভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। এর একটি ব্যাখ্যা হচ্ছে যে দেবীর মুন্ডমালা, যা 50টি খুলি বা মস্তক দিয়ে তৈরি, এই মুন্ডমালা সংস্কৃত ভাষার 50টি বর্ণ দিয়ে তৈরি বর্ণমালার প্রতীক স্বরূপ। এবং আরেকটি জনপ্রিয় ব্যাখ্যা হচ্ছে যে দেবী যে সকল অসুরকে বিনাশ করেছিলেন, তাদের মুন্ড দিয়ে তৈরি এই মুন্ডমালা। তো এভাবেও দেখা যেতে পারে যে মুন্ডমালা, যা মানুষের অহংকারের ছিন্ন রূপ, এবং এই ছিন্ন হয়েছে দেবীর খড়গ দ্বারা। এখানে খড়গকে প্রজ্ঞার প্রতীক হিসেবে বর্ণনা করা যেতে পারে। দেবীর দক্ষিণ হস্ত পরাভয় প্রদান করে, যা সৃষ্টির দ্যোতক মাত্র। কিন্তু মনুষ্য সমাজে কাল রূপে ধ্বংসের ঐশ্বরিক রূপ বর্ণনাই যথেষ্ট নয়। হয়তো এই কারণেই সৃষ্টির তাগিদেই দেবীকে একই সাথে ধ্বংস এবং সৃষ্টি, এই দুয়ের রূপকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে। এবং এই কারণেই হয়তো এই দেবীর প্রচার অনেক অনেক বেশি। এবং এই দেবী কোথাও পূজিত হয় শ্মশানকালী রূপে, কোথাও ভদ্রকালী রূপে, আবার দক্ষিণেশ্বরের দক্ষিণাকালী রূপে। বিভিন্ন নামে আমাদের সমাজে এই দেবী বিভিন্ন রূপে সমধিক জনপ্রিয়। আমাদের অতি আপন মা কালী।